সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ফুরি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 3টি উপকরণ দিয়ে সুস্বাদু পুডিং। অনেকে পুডিং তৈরি করতে গেলে তাদেরটা পারফেক্টভাবে হয় না, তবে আমি বলছি না আমারটা ফুলি পারফেক্ট হয়েছে, কারণ আমার চেয়ে আরও হাজার হাজার পাকা রাঁধুনি আছে। তবে দেখা যায় অনেকেরই পুডিং ভেঙে যায় বা কাঁচা রয়ে যায়। এই রেসিপিতে আমি এটাও দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে বুঝবেন আপনার পুডিংটা আর কাঁচা নেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম কুসুম গরম পানির সাথে কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আরেকটি বাটিতে ডিম ভেঙে ভালো করে বিট করে নেব। এরপর কনডেন্স মিল্ক ও পানির সেই মিশ্রণের সাথে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ক্যারামেল তৈরি করার জন্য আরেকটি পাত্রে 2 চামচ চিনি নেব। আমি যে পাত্রে ক্যারামেল তৈরি করছি সে পাত্রেই পুডিং বসাবো। চিনির সাথে আধা কাপ পানি দিয়ে অল্প আঁচে চুলার মাঝে বসিয়ে রাখবো। ক্যারামেলটা বাদামি বর্ণের হয়ে এলে এর মাঝে কনডেন্স মিল্ক ও ডিমের মিশ্রণটা ঢেলে দেব। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন ঠান্ডা হয়ে আসে, তারপর কিন্তু ডিমের মিশ্রণটা দিতে হবে। আমি আগেই একটি হাঁড়িতে গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেই হাঁড়ির উপর এখন পুডিংয়ের মিশ্রণটা বসিয়ে দেব। এভাবে চুলায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত রেখে দেব। এরপর পুডিংয়ের ভেতরটা কাঁচা আছে কিনা সেটা চেক করার জন্য পুডিংয়ের মধ্যে একটি টুথপিক ঢুকিয়ে দেব। যদি টুথপিকে পুডিংয়ের মিশ্রণ উঠে আসে তাহলে বুঝতে হবে আর কিছুক্ষণ চুলায় রাখতে হবে। আর যদি টুথপিক একদম পরিষ্কার দেখা যায় তার মানে ভেতরে আর কাঁচা নেই। এবার চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা হলে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পুডিং। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পুডিং। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।